আমাদের টিএমসি জামানায় এত খারাপ রাস্তা থাকবে এটা তো আমি বুঝতে কষ্ট হচ্ছে। টিএমসির জামানায় এত খারাপ রাস্তা থাকবে আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে। পঞ্চায়েত, জেলা পরিষদ ও এমএলএর তো দায়িত্ব রাস্তা এত খারাপ কেন। খারাপ রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ স্বয়ং রাজ্যের মন্ত্রীরই। বর্ধমানের সরাইটিগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরাইটিগড় উত্তরপাড়ায় বুধবার একটি ধর্মীয় জলসায় যোগ দিতে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানেই বর্ধমান শহর সংলগ্ন প্রায় 1.5 কিলোমিটার গ্রাম্য রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাস্তার বেহাল দশা নিয়ে কি বললেন মন্ত্রী, শুনুন। একটি বিষয়ে খুব দুঃখ প্রকাশ করছি, এই পাড়ার রাস্তাঘাট খুব খারাপ। আমাদের টিএমসি জামানায় এত খারাপ রাস্তা থাকবে এটা তো আমি বুঝতে কষ্ট হচ্ছে। আমি বর্ধমান মন্তেশ্বরের বিধায়ক, ওখানে রাস্তা নেবার লোক নাই এমন পরিস্থিতি। আর বর্ধমান সদর ডিস্ট্রিক্ট টাউন 1 কিলোমিটারের হয়তো কি 1.5 কিলোমিটারের উত্তরের জায়গা পঞ্চায়েত অধীনে থাকলেও পৌরসভার দায়িত্ব, জেলা পরিষদের দায়িত্ব এবং এখানকার এমএলএ নিশ্চিত মালিকের দায়িত্ব। এত কেন রাস্তা খারাপ হবে? তিনি না পারলে সরকারকে বলুন, বলার অনেক রাস্তা আছে। প্রতিটা এমএলএকে রাস্তা দিয়েছে মুখ্যমন্ত্রী, আমাকেও দিয়েছে, কিন্তু সেই সূত্রে এ রাস্তা ড্রেন এখন অনিবার্য। পঞ্চায়েত ভিত্তিক টাকা ঢুকছে, প্রচুরভাবে টাকা ঢুকছে। ঢাকার ড্রেন আর রাস্তা এটা ফার্স্ট প্রায়োরিটি। আমি তো অবাক হলাম যে কোথায় আমি এসেছি। সেই কারণে এটা একটা প্রসঙ্গ ছিল বলে বললাম। বাচ্চারা থাকে, ফ্যামিলি থাকে, তারপরে রুগীরা থাকেন, পড়াশোনা করে ছেলেমেয়েরা। এত বর্ষাকালে তো ডুবে থাকে মনে হয়। এই কারণে এই রাস্তার সংস্কারের দরকার। মুখ্যমন্ত্রীর অনেক দূরে, বিধানসভা চলছে, হবে 10 তারিখ থেকে। 12-13 তারিখে আমি নিশ্চিত মালিককে নিশ্চিত বলবো, সে আমার ভাইয়ের মতো, আমাকে শ্রদ্ধা করে, আমি তাকে ভালোবাসি। হয়তো তার নজরে নেই, এমনও হতে পারে, কিন্তু রাস্তা হতে হবে। এই রকম রাস্তা এত দুর্গতি আমি দেখিনি। আমি সারা রাজ্যে চষে বেড়াচ্ছি, কিন্তু এত খারাপ রাস্তা আমি তো অবাক হয়ে যাচ্ছি। পাড়ার মানুষেরা কী দোষ করেছে? হিন্দু হোক, মুসলমান হোক, পুরুষ হোক, নারী হোক, এরা বসবাস করছে বর্ধমান ডিস্ট্রিক্ট টাউনের পাশে। এরপরে রাস্তা হয় না এবং কাজ করার পরিবেশ চলে এসছে। এটা কোন পঞ্চায়েতে আমি জানি না, কোন পঞ্চায়েত? সরাইটুকুরি পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব, তাকে হিসাব বোঝাতে হবে রাস্তা হবে না কেন। অঢেল টাকা যা সরকার পাঠাচ্ছে, ঢাকার ড্রেন হতে হবে, রাস্তা হতে হবে, এটা প্রায়োরিটির ভিত্তিতে। না হওয়ার কোনো জায়গা নেই। যদি না করতে পারে তারা অযোগ্য, অভিযোগ তারপরে করা যাবে। আমরা চেষ্টা করবো রাস্তা করা। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা, বর্ষাকালে আরো খারাপ অবস্থা হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। ও বহুত দিন ধরে খারাপ। কোনখান থেকে রাস্তাটা খারাপ? ভোট হয়েছে তার আগে থেকে, সামনের বছরের এই রাস্তাটা পাকা হয়েছিল, তারপরে কিছুদিন ভালো ছিল, তারপর থেকে খারাপ। কত দূর রাস্তা খারাপ? এইখান থেকে ওই পার্টি অফিসের আগে পর্যন্ত রাস্তাটা এরকম। কোন পঞ্চায়েত এটা? এটা সরাইটিগড় পঞ্চায়েত। এটা হচ্ছে পূর্ব ঘোষপাড়া আছে, দাসপাড়া আছে। এই বর্ষাকালে কি আরো খারাপ অবস্থা হুম হয়ে যায়? হুম 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 বর্ষাকালে আরও হয়ে যাচ্ছে। আসলে তখন অসুবিধা হয়। হুম এখনই হচ্ছে, যেতে আসতে সাইকেলে হেঁটে দেখি না, সব খারাপ রাস্তা। আর এই ইয়েতে জলের পাইপ গিয়ে আরও হয়েছে, পাইপ লাইনটা পড়ে। রাস্তা খারাপ অভিযোগ বলতে, আমাদের রাস্তা খারাপের অভিযোগ, এই রাস্তাটা আমাদের ঢালাই হওয়ার কথা ছিল, কোনো কারণবশত ঢালাই হয়নি। ঠিক আছে, তারপর যখন উনি আসেন, উনি এসেই যখন প্রথমে দরজার মধ্যে গেটে ঢুকেই প্রথমে কথাটা বলে যে রাস্তার এই অবস্থা কেন, রাস্তার এই অবস্থা কেন, রাস্তা আমার তো আসতে অবস্থা, আমার নিজের আসতে অসুবিধা হয়ে গেল। তো তারপরে বলে যে প্রত্যেক তো বছরে প্রত্যেকটা এমএলএর আন্ডারে তো কোটি কোটি টাকা ঢুকছে, প্রত্যেকটা সরকারের তো টাকার অভাব নেই, সরকার তো যথেষ্ট পরিমাণে টাকা দিচ্ছে, প্রত্যেকটা এমএলএর আন্ডারে, প্রত্যেকটা পঞ্চায়েতের আন্ডারে যথেষ্ট টাকা ঢুকছে, কোটি কোটি টাকা ঢুকছে, তো রাস্তার এই অবস্থা কেন? তো আমাদের গ্রামের পার্টির মেম্বার আছেন, তিনারা বললেন যে এটা আমাদের নিশ্চিত মালিকের আন্ডার। তো তিনি বললেন আমি 3 তারিখে আপনারাও যাবেন এবং আমিও নিশ্চিত মালিকের সঙ্গে কথা বলবো, তাকে জিজ্ঞাসা করবো এই জায়গাটার এরকম অবস্থা কেন। কতদিন ধরে খারাপ রাস্তাটা খারাপ, এই রাস্তাটা আজ থেকে প্রায় 8-9 বছর আগে, এরকম 8-9 বছর থেকে একটু আমার খেয়াল নেই যদিও এরকমই সময় হবে। এই রাস্তাটা পিচ করা হয়েছিল, আর মোরাম রাস্তা ছিল, এটা পাকা রাস্তা, এরকম সময় হয়েছে। এই রাস্তাটা
কিছুদিন আগে ঠিক করা হয়েছে, এই রাস্তাটাও খারাপ ছিল। তো এই রাস্তাটা যেটা আছে অনেক দিন ধরেই খারাপ আছে। জানিয়েছিলেন আগে রাস্তা ঠিক করার কথা? রাস্তা ঠিক করার কথা আমরা জানানো হয়নি, কিন্তু ড্রেনগুলোর জন্য আমরা অনেকবারই জানানো হয়েছে। তারপর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? তারপরে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত মণ্ডলের দাবি, এত বড় রাস্তা করার মতো পরিকাঠামো আমাদের পঞ্চায়েতের নেই। উনি যে রাস্তাটির কথা বলছেন, ইতিমধ্যেই ওই 1.5 কিলোমিটার রাস্তাটি পথশ্রী প্রকল্পের আওতায় আনার জন্য আবেদন করা হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। আচ্ছা, গতকাল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের সরাইটিকর উত্তরপাড়ায় এসেছিলেন, একটা জলসায় উনি যোগদান করেন এবং সেখানে একটি রাস্তা দেখে উনি একটু ক্ষোভ প্রকাশ করেন। তো সেটা আমি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো যে এই রাস্তাটি অলরেডি আমরা একটা 1.5 কিলোমিটার রাস্তা, যেটা আমাদের পঞ্চায়েতের পরিকাঠামোর মধ্যে এতটা বড় রাস্তা করার মতো পরিকাঠামো আমাদের পঞ্চায়েতের নেই। সেখানে আমাদের ধরে নিন সরাইটিকর গ্রাম পঞ্চায়েতে 30টা সংসদ, সো 30টা সংসদকে সরকার যেভাবে টাকা দেয় এবং সেটাতে সমবন্টন করে যে রাস্তা বা ড্রেনের উন্নয়ন আমরা করি, সেটা আমি সাফিসিয়েন্ট বলবো না, সেটা অনেকটা ইনসাফিসিয়েন্ট। এখনও সেই অর্থে যদি উন্নয়নটা করতে হয় আরও অনেক টাকার প্রয়োজন। কিন্তু অলরেডি আমরা এখানে এই যে রাস্তাটার কথা উনি উল্লেখ করেছেন, সেই চাঁদের চায়ের দোকান থেকে ভায়া চ্যান্ডেল এসএসকে 52 নম্বর রেলগেট পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তাটা আমরা পথশ্রী প্রকল্পে অলরেডি ধরিয়েছি। এবার পথশ্রী প্রকল্পের রাস্তাটি তো হবে, তো ওনার কাছে হয়তো সেই সময় ওনাকে কেউ জানাননি যে এই রাস্তাটি অলরেডি আমাদের স্কিমে দেওয়া হয়েছে। চাঁদের চায়ের দোকান ভায়া চ্যান্ডেল এসএসকে 52 নম্বর রেলগেট পর্যন্ত আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যে রাস্তাটি উল্লেখ করেছেন, সেটা অলরেডি আমরা পথশ্রী প্রকল্পে ধরিয়ে রেখেছি এবং কাজটা হয়তো অচিরেই খুব তাড়াতাড়ি শুরু হবে। বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, উনি জানেন না, ওনার জেনে খোঁজ নিয়ে মন্তব্য করা উচিত ছিল। দেখুন, উনি এসেছিলেন একটা নিজের ব্যক্তিগত কাজে, ধর্মীয় জলসায়। সেখানে আমার এলাকার বিধায়ক, এলাকার ব্লক সভাপতি, এলাকার কোনো নেতৃত্ব কেউ কিন্তু কাউকে নক করেনি। উনি উনি হঠাৎ করে ওখানে ঢুকেছিলেন এবং উনি না জেনে শুনে একটা ভুল মন্তব্য করেছেন। এটা আমরা ওখানে খবর নিয়ে জেনেছি, ব্লক সভাপতি, আমরা সব ওখানকার নেতৃত্ব প্রত্যেকেই খবর নিয়ে জেনেছি। রাস্তার অবস্থা সেরকম কোনো খারাপ নেই, মোটামুটি কাজ মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সবটাই হয়ে গেছে। 2-1টি রাস্তা ছোটো ছোটো একটু একটু বাকি আছে, ওগুলো আগামী দিনে হয়ে যাবে। সেরকম ওই উনি না জেনেও মন্তব্যটা করেছেন, এটা এই জন্য আমরা আমরা খুব ব্যথিত। এটা উনি উনি একটা এরকম ধরনের একটা মন্তব্য করতে পারেন না, উনি না জেনে মন্তব্য করেছেন। হ্যাঁ, রাস্তার কাজ হয়েছে, একটু আধটু বাকি আছে, ওটাও আমাদের পদশ্রীতে উদ্বোধন করা আছে, ওটা হয়ে যাবে কাজ।